কি বিয়েটা তো কোনো পিকনিক নয় যে ফোনে ফোনে সবাই সবটা সেরে নেবে। ওরা ওদের বাড়িতে যাক, নিজেরা মানে ওরা ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিক, সামনাসামনি কথা বলাটাই বেটার। এই মহিলা শুরু থেকেই গন্ডগোল পাকাচ্ছে। দিদি টিদি বলেও আমি ওনাকে কায়দা করতে পারলাম। জানতে পারবেন এটা কি হয়? এই দাঁড়িয়ে দেখো না, ফোন করো, কাউকে ফোন লাগাও। হ্যাঁ বলো, কি ব্যাপার এই সময় হঠাৎ ফোন করলে? হ্যাঁ বাবা, একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, শুনছি। বাবা, আমি বলছিলাম যে আমি না বিয়ে করার কথা ভাবছি। কি বিয়ে এখন হঠাৎ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে করবে, সে তো আনন্দেরই কথা। তা তোমার কি কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমি আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। শুধু এইটুকু বললে তো হবে না বিক্রম, ওর পদবি কি, ডিটেলসটা বলো, বংশ পরিচয়টা কি? বাবা বাবা ওর নামটাই ওর পরিচয়। এসব কথার কি মানে? শুধু একটা নাম কারণ পরিচয় হতে পারে না বিক্রম। বাবা এখানে ওর নামটাই পরিচয়, তার আগে পরে কিচ্ছু নেই। বাবা ও অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ বাবা, বাবা আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। তুমি আমার ছেলে, তুমি এরকম নাম পরিচয়হীন শ্রুতি বিশ্রুতির সঙ্গে বিয়ে করতে পারো না। সরি বিক্রম, এই বিয়ে আমি মানতে পারছি না। কাকু কাকু, শ্রুতি কিন্তু আপনার ছেলে বিক্রমকে খুব ভালোবাসে। হ্যাঁ মানে ওরা ভালো থাকতে চায় একসঙ্গে, বুঝতে পারছেন তো? আপনি এরকম বলতে পারেন না, মানে আপনার একটা বড় হসপিটাল আছে বলে আপনি ওদের বিয়ে দেবেন না, এরকম কেন বলছেন? এই প্রশ্ন করার আপনি কে? আরে কাকু, আমি যেই হই না কেন, আসল সত্যিটা তো এটাই। ভালোবাসা ভেদাভেদ মানে না, ভালোবাসার মধ্যে কোনো বড় লোক গরিব লোক থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি যাই বলুন না কেন, বিয়েটা তো আমরা ওদেরকে দিচ্ছি, এটাই ফাইনাল। এই কে আপনি বলুন তো, আপনার পরিচয়টা কি? আমার ছেলের বিয়ের ডিসিশন আপনি নিচ্ছেন? ডক্টর বিকাশ দেবরায়ের নামে গোটা রাজ্য তোমার বাবাকে এক নামে চেনে, আর এটাই তোমার একমাত্র পরিচয়। দিস ইজ ইয়োর ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি। কোটি কোটি টাকা খরচা করে তোমার নামের পাশে একটা নামজাদা ডিগ্রি বসিয়ে আমার লাভটা কি হলো? সত্যি তো, আমি আর কি করেছি? আমার তো সব বাবারই করে দেওয়া। তোমার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি আজ যে পরিচয় নিয়ে সবার মাঝখানে এখানে দাঁড়িয়ে আছো, সেই পরিচয়টা তৈরি করার পেছনে তোমার বাবার হাত ছিল, কন্ট্রিবিউশন ছিল, এফর্ট ছিল। আর তুমি কি করলে? কি রিটার্ন দিলে? এই মেয়েটা কি আদৌ দেবরায় পরিবারের বউ হওয়ার যোগ্য? আপনি যতই চিৎকার করুন ডাক্তারবাবু, ওই বাড়িতে বউ হয়ে তো আমি ঝুঁকবো। আর তোমরা তো সবাই ওর কলিগ। ওর বিয়ে নিয়ে যখন এত ভাবছো, এত কথা বলছো, তখন ধরেই নিতে পারি যে তোমরা কলিগের থেকেও একটু বেশি। তা তোমাদের সবার তো বোধ বুদ্ধি আছে, সবকিছু জেনেও তোমরা ওদের মদত দিচ্ছ কি করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। তাই কথাটা একজন বাবা তার ছেলে সম্পর্কে বলছে, নাকি ডক্টর বিকাশ দেবরায় বলছেন? দেখুন, আপনি বিক্রমকে সাপোর্ট দিয়েছেন, বিক্রমের জন্য ইনভেস্টও করেছেন, কিন্তু তারপর কি হলো? বিক্রম কি আপনার নার্সিং হোম জয়েন করেছে? বিক্রম তো সে আমাদের সাথে এখানে মেডিনিস্টেই আছে। আর হ্যাঁ, ও আমাদের বিশ্বাস করে, ভরসা করে, বলতে পারেন আপনার থেকে একটু বেশিই করে। তারপরেও কি আপনার এই অহংকারটা এখানে খাটে স্যার? তোমার সাহসটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা বড় কথা নয়, মানে দেখুন, অনাথ হওয়াটা তো দোষের নয়, আর এটা তো আমাদের হাতে নেই, এটা তো ভাগ্যের ব্যাপার। আমাকে দেখুন,
আমার সাতকুলে কেউ নেই, ইনফ্যাক্ট আমার কিছু মনেও নেই, তাই আমি লাহিড়ী বাড়িতে থাকি, মানে পেইং গেস্ট হিসেবে থাকতে দিয়েছেন ওনারা আমাকে। শ্রুতির অবস্থাটাও তো সেম, মানে এতে ওর কি দোষ বলুন তো? তার চেয়ে এটা বেটার না যে আপনি বরং ওদের আনন্দে সামিল হয়ে যান। আমিও দেখবো কি করে আমার ছেলের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করেন আপনারা। আমার নামটা ভুলে যাবেন না, বিকাশ দেব রায়। আমার কথাটা একবার শুনে যাও। থাক, এইভাবে এতগুলো লোকের সামনে অপমান করে জুতো মেরে আর গরুদান করতে হবে না। আর এই যে আপনাদের সবাইকে বলছি, এইভাবে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমার ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করে আপনারা কিন্তু ঠিক করছেন না, এর ফল কিন্তু ভালো হবে না। এই রে, খুব রেগে গেছে। ছেলেকে ত্যায্য পুত্র করবে না তো? তাহলে তো আমার চাপ হবে। আপনাকে আমি ওই বিয়ের টাইমটা ফিক্স হলে জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। Be ready to face the consequences. Oh yeah. Same to you. ডক্টর বিক্রম, চিন্তা করবেন না, বিয়ের ব্যবস্থা লাহিড়ী বাড়ি থেকেই হবে। क्या बात! বাবাকেও তো থাকতে হবে। বিক্রমের বাবাই যদি এই বিয়েতে রাজি না হয়, তাহলে আমার এই বিয়ে করে কি লাভ?